আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখন বাজে বিকেল 4টা। তো এখন যাব আমি একটু বাজারে। আপনাদের ভাইয়ার কিছু ওষুধ নেওয়ার আছে আর কিছু কেনাকাটা আছে, তো সেগুলি কিনে নিয়ে আসতে যাচ্ছি। তো বাইরে যাচ্ছি, চলুন বাইরে যাই আর একটু আপনাদের সঙ্গে বাইরের ভিডিও একটু শেয়ার করা যাবে। আর আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে, অবশ্যই ব্লগের সঙ্গে থাকুন আর দেখতেই থাকুন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন এখন বাইরে যাই, বাইরে থেকে যেগুলি কেনাকাটা আছে সেগুলি কিনে নিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এসে বসে পড়েছি, খুবই হাঁপাই গেছি। কারণ বাজারে প্রচুর আকারে ভিড়, এত ভিড় দেখতে পেলেন তো। অল্প একটু ভিডিও করেছি। আর বাজারে এত গ্যাঞ্জাম, হাঁটার মতো কোনো রাস্তা নেই, যেতে লেগে অনেক কষ্ট। যাই হোক, ওষুধ কেনার ছিল, কিছু বাজারও করার ছিল, সেগুলি তো কিনে নিয়ে আসলাম, সেটা তো আপনাদের সঙ্গে। তো বাজারে গিয়েছিলাম, তো বাইরের ভিডিও তো একটু শেয়ার করতে পারলাম। আর এত পরিমাণে রাস্তায় ভিড়, কি বলবো বলেন। এখানে কলা নিয়ে আসলাম, দুইটা ট্যাঙের প্যাকেট নিয়ে আসলাম। এটা কিন্তু খাওয়া হয় না, তো নিয়ে আসলাম দুইটা, একটা 15 টাকা করে নিল। আর এর মধ্যে নিলাম বড়ই, আর এখানে নিয়েছি হলো খেজুর। আর খেজুরগুলি ঢেলে নিব, কাঁচা মরিচ, আর এই যে শসা, আর এখানে এলো পুঁই শাক। তো পুঁই শাক অনেক দিন ধরে খেতে মন চেয়েছিল, নিয়ে আসলাম। আর অ্যালার্জির জন্য কিন্তু পুঁই শাক খাইতে একেবারে ভয় লাগে, কিন্তু খুবই ভয় লাগে। তো যাই হোক, এখন খেজুরগুলি আর চলুন বড়ইগুলি ঢেলে নিই। আর বড়ইগুলি নাকি খুবই মজা খেতে। তো যাই হোক দেখি, এই যে দেখুন বড়ইটা খুলে নিলাম। যাই হোক ঢেলে নিই আর দেখাই, বড়ইগুলি নাকি খুবই মজা। দেখা যাক বড়ই আসলে কেমন মজা, সেটাই খেয়ে দেখব। আর এখানে কত 70 টাকা কেজি নিল এগুলি বড়ই। তো বড়ই কিন্তু এবার ওঠার পরে খাওয়াই হয়নি। তো যাই হোক, যে বড়ই নিলাম, আর এই তো কলা নিলাম। আর ইফতারিতে এগুলি তো দরকার, কলাটা খেতেই হয়। তো এই যে চলুন খেজুরটা ঢেলে নিই। আর এই তো দেখতে পাচ্ছেন, যে খেজুর নিয়ে আসলাম। এই খেজুরই নাকি 200 টাকা কেজি। তো যাই হোক নিয়ে আসলাম। আর এই তো এগুলি আজকের বাজার ছিল, বাজারে কী কী কিনলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ইফতারিতে কি করি না করি চলুন সেটা শেয়ার করেই ফেললাম। তো যাই হোক, এখন ইফতারি রেডি করতে হবে, যেহেতু রোজা আছি। আর রোজার দিনে কি ইফতারি না তৈরি করলে হয় বলেন? ইফতারি অল্প স্বল্প হলেও তৈরি করতে হয়। তো আজকে ইফতারিতে কি থাকছে সেটা আপনাদের সঙ্গে চলুন আজকে শেয়ার করা যাক। আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখুন। তো চলে এসেছি রান্নাঘরে, আর এই তো বড়া ভেজে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু একবারে 6টা বেজে আসতেছে, 5:45টার মতো বাজে। তো তাড়াহুড়া করে এই তো বড়া ভেজে নিচ্ছি। আর ইফতার টেবিলে সময়টা না দেখতে দেখতে চলে যায়, 5টা বাজলে সময় কম দিয়ে যায়, বোঝাই যায় না। যাই হোক, এই তো তাড়াহুড়া করে ইফতারি কাজ করতে করতে একবারে ইফতারি তো রেডি করার সময় আর ভিডিও করতে পারি নাই। তো ইফতারি টেবিলেতে একবার সাজিয়ে নিয়েছি। আর আজকের ইফতারি আমাদের এই ছিল। আর এখানে কলা ছিল, আর এদিকে এই তো ট্যাং গুলিয়ে নিয়েছি। তো এগুলি আজকে ইফতারি, আর এখন খাবো। তো ইফতারি সব কিছু রেডি করে কোনো রকম পানি মুখে দিয়ে একটু খেজুর আর পানি খেয়ে, শরবত খেয়ে নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে এখন একটু ইফতারি খাবো। আর ভিডিওটা বেশি আর বড় করব না। আর ইফতারিতে কি কি আয়োজন করেছিলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেললাম। আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।